আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি খুবই, খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যা অনেকেই জানে না। না জানার কারণে অনেকেই অনেক ভার্সিটিতে এপ্লাই করে এবং তাদের অর্থ নষ্ট হয় কিন্তু অফার লেটার পায় না। আজকে আমি এই বিষয়গুলোই আলোচনা করব। তো আমরা এপ্লাই করার সময় সাধারণত ২ ধরনের কোর্স দেখতে পাই। একটা রেস্ট্রিক্টেড কোর্স এবং নন রেস্ট্রিক্টেড কোর্স। তো আপনি কোন কোর্সে এপ্লাই করলে আপনার অফার লেটার পাওয়ার পরিমাণ হাই চান্স হয় এবং আপনার টাকা সেভ হয়। সো এই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত কথা বলব। ১ম এই যদি আমি আলোচনা করি রেস্ট্রিক্টেড কোর্স এর মানেটা কি? তো রেস্ট্রিক্টেড কোর্সের বেশ কিছু লিমিটেশন আছে। প্রথমত তাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টের ব্যক্তিরাই এপ্লাই করতে পারবে। এবং নির্দিষ্ট কিছু কোর্স পূর্বেই তাদের অলরেডি করা আছে এমন ব্যক্তিরাই এপ্লাই করতে পারবে এবং যাদের সিজিপি একটু ভালো, হাই কোয়ালিটির তারাই এপ্লাই করতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে আসন সংখ্যা খুবই সীমিত। এই ধরনের কোয়ালিফিকেশন যাদের আছে তারাই কেবল এই কোর্সে এপ্লাই করতে পারবে এবং অফার লেটার পাওয়ার সম্ভাবনা হাই চান্স। আদারওয়াইজ অন্যরা পাবে না। এখন নন রেস্ট্রিক্টেড কোর্স এটা বলতে যারা মিডিয়াম এবং মধ্যম সিজিপিএ ব্যক্তি বা ক্যান্ডিডেট তারাই এপ্লাই করতে পারবে। এই কোর্সের সবচেয়ে সুবিধা হলো এখানে আসন সংখ্যা হিউজ। প্রায় রেস্ট্রিক্টেড কোর্সের দ্বিগুণ বা তিগুণ সংখ্যা। সো আপনার এখানে অফার লেটার পাওয়ার চান্সটা অনেক বেশি। এবং সবচেয়ে ভালো বিষয় হলো যে এখানে কম্বিনেশন এপ্লাই করা যায়। আপনি অ্যাকাউন্টিং বলেন, আপনি ইংলিশ বলেন, বা আপনি সোসিওলজি বলেন, অন্য ডিপার্টমেন্টের লোকেরাও এখানে এপ্লাই করতে পারবে। এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ দিক হলো এখানে এপ্লাই করার ব্যার্থে আপনার নির্দিষ্ট পরিমাণ কিছু কোর্স পূর্বে করা লাগবে না। সো আমি বলব যে রেস্ট্রিক্টেড চেয়ে নন রেস্ট্রিক্টেড কোর্সেই এপ্লাই করার ক্ষেত্রে চুজ করা উত্তম। যার ফলে আপনার অফার লেটার পাওয়ার সম্ভাবনা হাই চান্স। অপরদিকে আপনার নির্দিষ্ট পরিমাণ বা বেশ সংখ্যক কিছু ইউরো সেভ হয়। আমরা জানি অলরেডি আমাদের প্রতিটা ভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি হিসেবে ইউনিভার্সিটিতে ৩০ ইউরো দিতে হয়। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।